কচু পাতায় ইলিশ পাতুরি। কচু পাতা দিয়ে ইলিশ পাতুরি সেই মা কিভাবে রান্না করতে ছোট সময় দেখতাম। খুবই মজার এক রেসিপি। অনেক তো খেয়েছেন পুঁই পাতা দিয়ে, লাউ পাতা দিয়ে, কিন্তু কচু পাতা ইলিশ পাতুরি একবার হলেও খেয়ে দেখবেন। অসাধারণ এক মজা হয়, আর এর স্বাদই আলাদা। সবসময় বলে না, কচু আর ইলিশের এক অপূর্ব মিলন বন্ধন। আর আমি আজকে সেই কচু পাতার ইলিশ পাতুরি করে দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো আমি আজকে কচু পাতা আর ইলিশ মাছ নিয়ে চলে আসলাম। আর এইটা হচ্ছে নাইকেলি কচু পাতা। সবার আগে আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষা। এখানে আমি দোনো পদের এই সরিষা নিয়েছি, কালো সরিষা আর হলুদ সরিষা। আর এইদিকে আমি একটা প্যানে পানি দিয়ে দিলাম একটু লবণ। এখন আমি কচু পাতাগুলো একটু গরম পানিতে জাস্ট একটু ভাপ দিয়ে নিব, বেশি সিদ্ধ যাতে না হয়। আর সব সময় এই ইলিশ পাতুরিটা, কচু পাতায় পাতুরিটা নাইকেলি কচু পাতা দিয়ে খুবই মজা হয়। আর আগে গ্রাম বাংলায় সবারই রান্নাঘরের পিছনে দেখতেন এভাবে কচু গাছ মা চাচিরা সবসময়ই চাষ করতেন। 2-4টা থাকতো সবার রান্নাঘরের পিছনে। এখন আমি একটা প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। আমি একটু আজকে অন্যরকমভাবে দেখাবো রেসিপিটা। আর এখন দিয়ে দিলাম সরিষা বাটা। সরিষাটা আমি আলাদা করে বেটে নিয়েছি, পাটায় বেটে নিয়েছি ভালো করে মিহি করে। আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হলো জিরার গুঁড়া। আমি আমার পরিমাণ মতোই দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি আমি যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, সেটা। আর এখন দিয়ে দিলাম একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। এখন সেই মশলার ভিতরে আমি ইলিশ মাছগুলো আস্তে আস্তে এভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে। আর আমি মশলাটা খুব ভালোভাবে অফ ক্যামেরায় চটকিয়ে চটকিয়ে মেখে নিয়েছি। আর এই তো আমার কচু পাতাগুলো রেডি। আর মাছটা এখন আমি একটু চুলায় দিয়ে দিলাম। এটাই একটা ট্রিক্স। অনেকেই এটা মাখিয়ে পাতায় মুড়িয়ে ভাজা শুরু করে দেন, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন। আমি জাস্ট একটু হালকা ভাপিয়ে নিচ্ছি, যাতে মাছের কাঁচা ভাবটা না থাকে আর মশলাটার কাঁচা ভাবটা না থাকে। আমি ঠিক একটু হালকা করে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভাপ দিয়ে নিচ্ছি। আর বিশেষ করে যারা পাতায় পাতুরি করবেন তারা যদি এইভাবে করেন তাহলে খেয়ে দেখবেন অসাধারণ মজা হয়। এখন একটা পাতায় আমি মাছ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু করে মশলাটা। আর এখন পেঁয়াজটা মশলাটা হাফ কুক হয়ে গেছে, তাই এটা অন্যরকম স্বাদ থাকবে। আমি আস্তে আস্তে আবার একটা উপরে পাতা দিয়ে দিলাম। এখন দেখতেই পারতেছেন কিভাবে পাতাটা আমি মুড়িয়ে নিচ্ছি। আর এটা ভাপ দেওয়াতে সুন্দরভাবে মুড়ানো হয়ে যাবে। আমি একটু বেশি বেশি করে পাতা দিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি ভাপ দেওয়া পাতা, তারপর আবার মশলাটাও আমি অলরেডি হাফ কুক করে নিয়েছি, তাই কোনো টেনশন নেই। কিন্তু এই পাতাটা খেতে অসাধারণ মজা হয় মশলার সাথে যখন এটা কুক হয়। আমি আরও 1-2টো করে এভাবে বানিয়ে দেখাচ্ছি। আমি আগেরটা ডাবল র্যাপিং করে নিয়েছি।
আপনারা যদি দেখেন যে পাতাতে কোনো একটু ফুটা আছে বা একটু ছিঁড়া আছে, তাহলে আপনারা ডাবল র্যাপিং করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এভাবেও এই পাতাটা খেতে অসাধারণ মজা হয়। আমার এভাবে করে সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, আর অবশ্যই এটা আমি খুব লো ফ্লেমে ভেজে নেব। আমি এটা অলিভ অয়েল দিয়ে ফ্রাই করে নিচ্ছি। আমি তো ভিতরে অলরেডি একটু সরিষার তেল দিয়েই দিয়েছি। এতে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আর এভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। আমি ছোট ছোট যেগুলো দেখতেছেন, আমি আবার মাছের ডিমগুলিও এভাবে করে র্যাপিং করে নিয়েছিলাম। আর এটা খেতে অসাধারণ মজা। গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। তার আজকে এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।